এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে পেশ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আজকে ঘোষিত প্রেস ব্রিফিং এ তিনি যে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন 5 দিনের মধ্যে, আমরা তাকে 5 দিন দেওয়ার পক্ষে। কিন্তু যদি 5 দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোন দালাল থাকে, তাহলে 6ষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে। তারা যেন তাদের গতি নিয়ে সতর্ক থাকে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, প্রথমত কমিশনে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্যই কমিশনে রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। 5 দিনের মধ্যে যেই কমিশন গঠিত হবে সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। কারণ আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশপ্রেমিক অফিসারেরা, দায়িত্বপ্রাপ্তদের অনেকে ইতোমধ্যে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন। দ্বিতীয়ত, বিস্ফোরক মামলায় যারা জেলে ঢুকে মরছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। তৃতীয়ত, 9 তারিখের পরে আর কেউ যেন কোর্টে কারাগারে না থাকে ওই ব্যবস্থা করতে হবে এবং বাধ্য করতে হবে ব্যাপারে। এবং সেই মুক্তির ব্যবস্থা আগামী যে শুনানি আছে সেই শুনানির দিন যেন সারা বাংলাদেশের মানুষের কাছে এই খুশির সংবাদটি পৌঁছে যায়। তৃতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা দুজনের বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে। চতুর্থত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পূর্বতন বাংলাদেশ রাইফেলসে ফেরত নিতে হবে। এবং সর্বশেষ, যে সকল দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি তাদের লাশ তদন্তপূর্বক শনাক্ত করতে হবে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিতে হবে। আমরা আজকে শহীদ মিনারের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এইখানে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবি দাওয়া পেশ করছি। যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6ষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। এই জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কমিশন গঠনের যে সিদ্ধান্ত তারা প্রথমে সরে এসেছিলেন। আমরা জানতে পেরেছি তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন একটি স্বাধীন কমিশন গঠন হবে, কিন্তু তারপর এটি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের
বক্তব্যের মধ্যে দ্বিচারিতা দেখা যায়। তাদের মধ্যে পারস্পরিক বিরোধী এবং সাংঘর্ষিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। সেই পিলখানার ট্র্যাজেডি, সেই পিলখানা হত্যাকাণ্ডে সাধারণ বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসার, বিডিআর অফিসার তারা শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং দুটি প্রতিরক্ষা বাহিনীকে, যারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী, সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে বাংলাদেশের হাজার বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে। আমরা মনে করি এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা, তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের বছরের এই 17 ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণার পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আপনাদেরকে কান খুলে শুনে রাখুন, আপনাদেরকে বলতে চাই, আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন। এখানে কোন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।